ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে আকাশ। এনার বয়স মাত্র 3 দিন। যদিও বাচ্চাটা স্বাভাবিক অর্থাৎ নর্মাল ডেলিভারি হয়েছে এবং আজানটা আমার মুখ থেকে এসেছে। বাচ্চার 2 কানে আজান এবং ইকামত। তবে দুঃখজনক বিষয় হচ্ছে বাচ্চার মা এই মুহূর্তে আইসিইউতে আছে গত 3 দিন যাবত। তো যাই হোক, বাচ্চাটার একটি লক্ষণ আমরা দেখতে পেলাম, অর্থাৎ এর বর্তমান যে অভিভাবক আমাকে অবগত করেছে, আমি এই ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলবো। প্রথমত হচ্ছে দেখেন, এই বাচ্চার মুখে এই জায়গাগুলোতে কিন্তু র্যাশ বা লাল বর্ণের কিছু একটা দেখতে পাচ্ছেন মনে হয়। গায়ে কোথায় আছে একটু দেখাই, শরীরে কোথায়, এখানে। আর কোথায় আছে? আর কোথাও দেখা যায় না। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কখন থেকে? সকাল থেকে। আচ্ছা, এটাকে গ্রামের ভাষায় কি বলে থাকেন আপনারা? লুতি। অনেকে মাসি পিসি বলে থাকে, কিন্তু মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলে থাকি ইরাইটিমা টক্সিক্যাম। ইরাইটিমা টক্সিক্যাম এটা আসলে কি কারণে হয়? প্রথমত হচ্ছে এই কারণটা অজানা। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ওইভাবে নির্দিষ্ট করে কারণটা নির্ণয় করতে পারেননি। তবে অনেক চিকিৎসক বা বিশেষজ্ঞরা এটা মনে করেন যে যেহেতু বাচ্চা তার মায়ের কোলে থাকে, মায়ের গর্ভ অবস্থায় থাকে, তখন সে নিরাপদে থাকে এবং সে কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে তার সকল কার্যাদি সম্পাদিত হয়। আর যখন সে বাইরের পরিবেশে আসে, অর্থাৎ পৃথিবীতে আগমন করে, তখন কিন্তু এই পৃথিবীর যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, যে আবহাওয়া, এই সকল বিষয়ের মধ্যে কিন্তু আপনার ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে। তো এই ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কিন্তু তাকে ফাইট করে চলতে হয়। তো এই ক্ষেত্রে বিশেষত হচ্ছে মা যখন গর্ভ অবস্থায় থাকে অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। যদি আমরা বেশি যত্নশীল হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং বিশেষত হচ্ছে বাচ্চাকে বুকের দুধ বেশি বেশি খাওয়ানো উচিত। যদিও এই 3 দিনের মধ্যে বাচ্চা তার মায়ের বুকের দুধ এখনও পর্যন্ত স্পর্শ করতে পারেনি। তো যাই হোক, এখন এই রোগটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে তাওয়ালটা দিয়ে রেখেছে বা যে খাতাটা দিয়ে রেখেছে, এইটা যদি পরিপূর্ণভাবে পরিষ্কার না থাকে, যদি এখানে আপনার ব্যাকটেরিয়া বা ভাইরাস উপস্থিতি থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে, ইনফেকশন হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এটা আমরা খার বা সোডা বা এই জাতীয় কিছু দিয়ে আমরা যখন হুইল এই জাতীয় কিছু দিয়ে যখন আমরা এটা পরিষ্কার করি, পরবর্তীতে কিন্তু এটা খুব সুন্দরভাবে ধৌত করা আবশ্যক। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা পরিষ্কার করার পরে খুব কম সময়ের মধ্যে বা 2-1 বার সাধারণ পানিতে ধোয়ার পরে এটা আমরা হয়তো শুকানোর জন্য নেড়ে দিই। সেক্ষেত্রে যদি তার মধ্যে এই পাউডার লেগে থাকে বা পাউডার কিঞ্চিত পরিমাণও লেগে থাকে, ওর কিন্তু ইনফেকশন দেখা দিবে। তো এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসগুলো বিশেষত হচ্ছে আপনার মুখে দেখা দেয়, মুখে এবং তার শরীরে আপনারা দেখতে পেলেন যেরকম যে পেটে, পিঠে এই জায়গা। তবে হাতের তালু, পায়ের তালু একটু দেখি বাবা, হাতের তালু, পায়ের তালু এই জায়গাতে কিন্তু সাধারণত এই রোগগুলো হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর সাধারণত প্রত্যেক সুস্থ শিশুর প্রায় 50 থেকে 72% বাচ্চার মধ্যে এই জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে এই রোগটা হয়। আর এটার চিকিৎসা নিয়ে একটু আসি। চিকিৎসা আসলে এটার তেমন কোনো চিকিৎসা নেই প্রাথমিক পর্যায়ে। সাধারণত দেখা যাচ্ছে যে এই রোগটা প্রথম 7 দিন থেকে 14 দিনের মধ্যে নিজের থেকেই মোটামুটি কিওর হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয়তো 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। তবে কখনো যদি দেখা যায় যে এই ইনফেকশন থেকে কখনো ইনফেকশন হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই আপনার কাপড়ে ব্যাকটেরিয়া বা কাপড়ে বা আপনি যেভাবে তাকে যত্ন করতেছেন, এই যত্নের ত্রুটি হলে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু জটিলতা তৈরি হতে পারে। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর যদি হয় সেক্ষেত্রে আপনি একজন নিকটস্থ ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, নিয়ে সেই অনুপাতে আপনি চিকিৎসা নিতে পারেন।
তো তাছাড়া এই রোগের তেমন কোনো চিকিৎসা প্রাথমিক পর্যায়ে প্রয়োজন হয় না। প্রথম 7 দিন আশা রাখি দ্বিতীয় 7 দিনের মধ্যে মোটামুটি এটা ভালো হয়ে যায় নিজে থেকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাচ্চাকে অনেক বেশি মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। আর খেয়াল রাখতে হবে যে এই রোগ যখন হয় তার মধ্যে কিন্তু বিশেষত এই লক্ষণগুলো থাকে না যে যদি জ্বর না থাকে, সর্দি কাশি এই জাতীয় সমস্যা না থাকে, পাশাপাশি এরকম লক্ষণগুলো যেটা আমরা বললাম যে ইরাইটিমা টক্সিকাম, এটা হলে কোনো সমস্যা নেই। যদি তার মধ্যে জ্বর না থাকে, সর্দি কাশি না থাকে, পায়খানা প্রস্রাব ঠিকমতো করতেছে, খাবার ঠিকমতো খাচ্ছে, ঘুম ঠিকমতো হচ্ছে, তাহলে ভয়ের বিন্দুমাত্র কোনো কারণ নেই। তো যাই হোক, আপনাদেরকে অবগত করার জন্য অগোছালোভাবে আমি রোগীর ব্যাপারে আপনাদেরকে অবগত করলাম। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।